এবার আসো, তাহলে আমরা এখান থেকে কি পেলাম, যে সমকোণী ত্রিভুজের এল স্কয়ার সমান এস স্কয়ার প্লাস আর স্কয়ার এ স্কয়ার, অর এল ইকুয়াল টু রুট ওভার আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, এটা আমরা পেলাম। তো আমরা তো কোনকের বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল পড়ে এসেছি। আমরা আগের লেসনে আমরা পড়ে এসেছি যে কোনকের বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, যেখানে আর হলো কোনকের ভূমির ব্যাসার্ধ আর এ হলো কোনকের হেলান উন্নতি বা হেলান উচ্চতা। এনিওয়ে, এখন দেখো বেহলান তলের দৈর্ঘ্য, রাইট। এখন কোনকের বক্রতলের ক্ষেত্রফল যদি পাই আর এল হয়, আমরা এল এর পরিবর্তে রুট ওভার এস স্কয়ার প্লাস আর স্কয়ার লিখতে পারি। তাহলে কোনকের বক্রতলের ক্ষেত্রফল আমরা পেলাম পাই আর ইনটু রুট ওভার এস আর স্কয়ার প্লাস এস স্কয়ার বর্গ একক। তাহলে কোনকের বক্রতলের ক্ষেত্রফল দুটো পেলাম, একটা পেলাম কোনকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর এল, তাই না? আরেকটা পেলাম কোনকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর ইনটু রুট ওভার এস স্কয়ার প্লাস আর স্কয়ার। দুটো একই, কারণ এলটা হলো অতিভুজ আর অতিভুজের ভ্যালু হলো রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? তাহলে আমরা এই দুটি ফর্মুলা দিয়ে কোনকের বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, কোনকের বক্রতলের ক্ষেত্রফল পাই আর রুট ওভার এস স্কয়ার আর স্কয়ার, এই দুটি ফর্মুলা দিয়ে আমরা কিন্তু এই এখানে যে তোমার বাহুগুলোর প্রতীক দেওয়া আছে, যেমন আর এল ব্যাসার্ধ বা হেলান উন্নতি বা উচ্চতা, এই তিনটি মানের যে কোনো দুটি মান দেওয়া থাকলে আমরা অপরটি অবশ্যই বের করতে পারবো, ঠিক আছে, যদি আমাদের কোনো বক্রতলের ক্ষেত্রফল দেওয়া থাকে। বক্রতলের ক্ষেত্রফল, ভূমির ব্যাসার্ধ, হেলান উন্নতি, তারপরে তোমার উচ্চতা ইত্যাদি যে কোনো তিনটি দেওয়া থাকলে আমরা অপরটা কি বের করতে পারবো, ঠিক আছে। ওকে, এবার দেখো কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত। ভেরি সিম্পল, এই যে তোমরা একটা কোনক দেখতে পাচ্ছ, এই কোনকে যে ভূমি, এই যে ভূমি, এই ভূমিটা একটা বৃত্ত। তোমরা কোনক বানিয়ে এভাবে তোমরা খাতার উপর রাখবে, দেখবে যে একটা বৃত্ত পাবে, ঠিক আছে। এই বৃত্তটা হলো কোনকের কি, কোনকের ভূমি। এই যে কোনকের ভূমি, এই ভূমির ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার, যেখানে আর হলো কোনকের ভূমির ব্যাসার্ধ। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই গুণ ব্যাসার্ধ স্কয়ার, অর্থাৎ পাই আর স্কয়ার। এটা তোমরা জানো, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। গুড। তো কোনকের বক্রতলের ক্ষেত্রফল ছিল কত, পাই আর এল। তাহলে পাই আর স্কয়ার, এই যে দেখো পাই আর স্কয়ার আর পাই আর এল যোগ করে আমরা পেয়ে যাব কোনকের সমগ্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল প্লাস বক্রতলের ক্ষেত্রফল, এই দুটি ক্ষেত্রফল যোগ করে আমরা পেয়ে যাব কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল। সমান আমরা পাচ্ছি পাই আর ইনটু রুট ওভার পাই আর ইনটু আর প্লাস এল বর্গ একক। আমরা এখান থেকে পাই আর কমন নিলে এখানে আর থাকবে, এখান থেকে পাই আর কমন নিলে এখানে এল থাকবে। পাই আর ইনটু আর প্লাস এল বর্গ একক। বন্ধুরা, আমরা এখানে এল এর পরিবর্তে লিখতে পারি রুট ওভার আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, দ্যাট ইজ পাই আর ইনটু আর প্লাস রুট ওভার আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার বর্গ একক। এটা হলো আমাদের কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল। বুঝতে পেরেছো? ওকে, তো আমরা অন্যভাবে কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা ব্যাখ্যা করতে পারি। পাই আর স্কয়ার প্লাস পাই আর এল, পাই আর স্কয়ার থাকলো, এখানে এটাকে হাফ দ্বারা গুণ করলাম, হাফ দ্বারা গুণ করে ভিতরে 2 পাই আর এল দিলাম, ঠিক আছে, এখানে 2 দিলাম, 2 পাই আর এল। তো 2 পাই আর এল থেকে 2 পাই আর কে একটু সেপারেট করে দিলাম ব্র্যাকেটের ভিতরে, এলটাকে বাইরে লিখলাম। এই যে 2 পাই আর, এটা হলো ভূমির পরিধি। তাহলে আমরা পাচ্ছি যে কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইনটু ভূমির পরিধি ইনটু হেলান উন্নতি। তাহলে কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল কিন্তু আমরা এভাবে করতে পারবো। যদি হেলান উন্নতি দেওয়া থাকে, ব্যাসার্ধের মান দেওয়া থাকে, তাহলে আমরা কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারবো। আমার এখানে এইচ এর মান জানা না থাকলে চলবে। পাই আর ইনটু আর প্লাস এল, ফাইন, নো প্রবলেম। পাই আর ইনটু আর প্লাস এল এটা হতে পারে, অথবা ভূমির পরিসীমা যদি দেওয়া থাকে, হেলান উচ্চতা দেওয়া থাকে, আমরা বের করতে পারবো। ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইনটু ভূমির পরিসীমা ইনটু হেলানো উচ্চতা, এটা হলো কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল। সিম্পলি তোমরা এই সূত্র দুটি মনে রাখবে, পাই আর ইনটু আর প্লাস এল অথবা পাই আর ইনটু আর প্লাস রুট ওভার আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। এই দুটি ফর্মুলা we have to memorize and we have to keep our mind. এই যে এই একটা তোমার কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল,
এটা একটা কেমন যে তোমার কত পায়ার ইন্টু আর প্লাস এর আর একটা হলো পায়ার ইন্টু আর প্লাস কত রুট ওভার এস প্লাস আর স্কয়ার। এই দুটি ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে। এটাও চাইলে মনে রাখতে পারো যে পাই আর স্কয়ার, হ্যাঁ, পাই আর স্কয়ার ইন্টু হাফ প্লাস হাফ ইন্টু 2 পাই আর ইন্টু এল বর্গ একক, এটা হতে পারে। অর্থাৎ কোণকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু হেলান উচ্চতা। এটা হলো কোণকের পরিসীমা, ভূমির পরিসীমা। এটা হলো হেলান উন্নতি। এটা হলো কোণকের ভূমির ক্ষেত্রফল। বুঝতে পেরেছ? তাহলে আমরা পাচ্ছি যে কোণকের ভূমির ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক এবং হেলান উচ্চতা এল একক হলে কোণকের সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক অথবা পাই আর ইন্টু আর প্লাস রুট ওভার এস স্কয়ার প্লাস আর স্কয়ার বর্গ একক বা আর স্কয়ার প্লাস এস স্কয়ার বর্গ একক। ঠিক আছে? তাহলে কোণকের সমগ্র ক্ষেত্রফল এটা হতে পারে, এটাও হতে পারে। ওকে বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে? এবারে চলে আসো একটা প্রবলেমস উই হ্যাভ টু সলভ। তোমাদের একজন বন্ধুর জন্মদিনে তুমি কাগজ দিয়ে তৈরি কোণাকৃতির একটি টুপি উপহার দিতে চাও যার উচ্চতা 35 সেন্টিমিটার। তোমার বন্ধুর মাথার পরিধি সুতা দিয়ে পরিমাপ করে তুমি 48 সেন্টিমিটার পেলে। এই যে মাথার পরিধি তুমি পেলে 48 সেন্টিমিটার। তাহলে এটা হবে ভূমির পরিধি, রাইট? কোণকের ভূমির পরিধি। কোণকটা তো অবশ্যই টুপট, বুঝতে পারছো কিভাবে। টুপিটি তৈরি করতে তোমার কতটুকু কাগজ লাগবে, তাই না? তোমার দেখো, আমরা একটু দেখাই তোমাদেরকে। এই হলো তোমার এই হলো, এই যে এই হলো তোমার কোণকের ভূমির। আমার এই যে টোপরটা এইরকম হবে, তাই না? এইরকম হবে, রাইট? কোণাকৃতির টুপি বলতে চাই, এটা কোণ আকৃতির টুপি। এটা একটা কোণক আকৃতির টুপি। ঠিক আছে? এটা কোণ আকৃতির টুপি। এটা হলো, এটা মাথায় বসবে এবং এই যে তোমার মাথার পরিধি হলো 48 সেন্টিমিটার। পরিধি কত মিটার? 48 সেন্টিমিটার কোণকের। তাহলে এটা কোণকের ভূমির পরিধি 48 সেন্টিমিটার। কোণকের ব্যাসার্ধ তুমি ধরো কত? আর। কত ধরবা? আর ধরবি। এটা হলো কোণকের ব্যাসার্ধ। ঠিক আছে? আর উচ্চতাটা এখান থেকে এই পর্যন্ত, এই দূরত্ব এখান থেকে এই পর্যন্ত এঁকে নাও। এটা হবে আমার উচ্চতা। এটা কি? এইচ মানে উচ্চতা। তাহলে কোণকের উচ্চতা আমার জানা আছে 35 সেন্টিমিটার। কেমন? কোণকের তোমার পরিধি, ভূমির পরিধি দেওয়া আছে 48 সেন্টিমিটার। এটা হলো কোণকের ভূমির পরিধি, এটা হলো কোণকের উচ্চতা। কেমন? তোমার কতটুকু কাগজ লাগবে, তার মানে কোণকের বক্রতলের ক্ষেত্রফল তুমি বের করবে। ঠিক আছে? তো এটা এখানে থাক, আমরা লিখি। আমরা একটু কালিটা একটু চেঞ্জ করেই নি, দ্যাট উইল বি বেটার। ওকে, রাইট। এখানে লিখো দেওয়া আছে। কি দেওয়া আছে? দেওয়া আছে, কি দেওয়া আছে? যে কোণকের উচ্চতা, তাই না? যে টুপি বা কোণক, হ্যাঁ, কোণকের উচ্চতা এইচ ইকুয়াল টু 35 সেন্টিমিটার। কোণের উচ্চতা দেওয়া আছে 35 সেন্টিমিটার। ধরি কোণকের ভূমির ব্যাসার্ধ, ধরি কোণকের ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল টু এক্স সেন্টিমিটার। ধরে নিলাম জাস্ট ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল টু এক্স সেন্টিমিটার। যেমন এখানে তোমার এইচ ইকুয়াল টু দেওয়া আছে 35 সেন্টিমিটার, আমি ধরে নিলাম ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল টু এক্স সেন্টিমিটার। সুতরাং কোণকের ভূমির, সুতরাং কোণকের ভূমির পরিধি ইকুয়াল টু 2 পাই আর ইকুয়াল টু 2 পাই এক্স সেন্টিমিটার। পেয়ে গেলাম কোণকের ভূমির পরিধি 2 পাই এক্স সেন্টিমিটার। শর্ত মতে এখানে লিখো
শর্ত মতে কি লিখবো? শর্ত মতে লিখবো যে 2 পাই x ইকুয়াল টু 48, 2 pi x equal to 48 or x equal to 48 by 2 pi। বুঝতে পেরেছো? আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম 48 by 2 pi। আমাকে বের করতে হবে যে কোণকের বক্রতলের ক্ষেত্রফল। রাইট, আমরা এখানে ডান পাশে লিখতে পারি, আমরা একটু এই পাশেই লিখি। হ্যাঁ, ওকে, আমরা এখান থেকে শুরু করি। এখন লিখব যে কোণকের বক্রতলের ক্ষেত্রফল, কোণকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর রুট ওভার আর এস স্কয়ার প্লাস আর স্কয়ার। আর স্কয়ার আগে লেখা যায়, সমস্যা নেই। এটা হলো কোণকের বক্রতলের ক্ষেত্রফল। এখন মানগুলো এখানে বসিয়ে দিই, মানগুলো আমরা বসাই দিলে হবে। কেমন? রাইট, তাহলে পাই কত? পাই থাকুক এখানে, পাই ইন্টু আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু এক্স, আর এর ভ্যালু এক্স। আর এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু আমার, এইচ এর ভ্যালু হলো 35, 35 স্কয়ার প্লাস এক্স স্কয়ার। একক হবে বর্গ সেন্টিমিটার। বন্ধুরা, এখানে কিন্তু কোনো একক দিলাম না, আমি যখন মানগুলো বসিয়ে দিলাম তখন এককটা লিখতে হবে, বর্গ সেন্টিমিটার। ওকে, এখন তুমি মানগুলো বসিয়ে দাও। পাই ইন্টু এক্স এর ভ্যালু 48 ডিভাইড বাই 2 পাই। আর ব্র্যাকেটের ভিতরে কি হবে? ব্র্যাকেটের ভিতরে হবে তোমার 35 স্কয়ার, 35 স্কয়ার প্লাস এক্স এর ভ্যালু কত? 48 বাই 2 পাই হোল স্কয়ার বর্গ সেন্টিমিটার। এটা হলো আমার ক্যানভাসের পরিমাণ। কতটুকু কাগজ লাগবে? এই কাগজের পরিমাণ হবে এত বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। একটু দেখো বন্ধুরা। ওকে, তো আমরা কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি 48 কে 2 দ্বারা কাটাকাটি করলে 24 হবে, পাই পাই কাটা, 24 ইনটু রুট ওভার 35 কে আমি যদি স্কয়ার করি কত হবে? আমরা একটু ক্যালকুলেটরে যাই। ওকে, এখানে 35 এর কত আমরা ক্যালকুলেটর হিসাব করে নিই। ক্যালকুলেটর হিসাব করি 35 স্কয়ার, তাই না? 35 স্কয়ার ইকুয়াল টু, আমি দেখতে পাচ্ছি ইকুয়াল টু কত? 1225। এখানে লিখো 1225, 1225 প্লাস এখানে কত? 48 স্কয়ার বাই তোমার 48 মানে কত? এখানে কাটাকাটি করলে 24, 24 বাই পাই, তাই না? 24 স্কয়ার কত? 24 ভাগ পাই। আমরা চাইলে ক্যালকুলেট আমরা এভাবে করে দিতে পারি। 24 ভাগ পাই, একটা ব্র্যাকেট দাও। ওকে, 24 ভাগ পাই ব্র্যাকেট দিলাম, তার স্কয়ার করলাম এটাকে। হ্যাঁ, স্কয়ার দিলাম। ইকুয়াল টু আমার কত আসতেছে? 58.361 ইকুয়াল টু 58.36361 বর্গ সেন্টিমিটার। ওকে, ইকুয়াল টু কত হচ্ছে তাহলে? 24 ইনটু এখানে আমার কত হচ্ছে? আমার এই পুরোটাকে আমরা কিন্তু যোগ করে বর্গমূল করে ফেলবো। তাহলে আমি কি করব? আমি স্কয়ার রুট দেব। স্কয়ার রুট দিয়ে আমি ব্র্যাকেটে এখানে ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিয়ে লিখবো 1225। কেমন? 1225 প্লাস 58.361, 58.361 ব্র্যাকেট ক্লোজ। এবার একটা স্কয়ার দাও। কেমন? সরি, স্কয়ার তো হবে না। এটাকে আমি কি করে বর্গমূল করব? এইটাকে আমি ব্র্যাকেটে রাখলাম, ব্র্যাকেটে রেখে এটাকে ব্র্যাকেটে রেখে আমি কি করে বর্গমূল করলাম ক্যালকুলেটরে। এটা হলো ইকুয়াল টু আমি দিলাম কত? 35.824, 35.824 বর্গ সেন্টিমিটার। ওকে, তো 35.824 ইনটু 24 ইকুয়াল টু কত আসছে? ইকুয়াল টু আমার আসলো 859.776, 859.776 বর্গ সেন্টিমিটার। এটা হবে আমার উত্তর বন্ধুরা। অর্থাৎ আমার এই যে কোণকটা আছে, সেই কোণকটা তৈরি করার জন্য এই যে তোমার টুপিটা আছে, এই টুপিটা তৈরি করার জন্য
এই টুপিটা তৈরি করার জন্য আমার 859.776 বর্গ সেন্টিমিটার কাপড়ের প্রয়োজন, কাগজের প্রয়োজন। বুঝতে পেরেছো? ওকে।